রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনটা যেটা আছে আর্টিকেল 49-এ, এটা যে কোনো আদালতের রায় অর্থাৎ দণ্ড মার্জনা, দণ্ড মওকুফ, দণ্ড হ্রাস, দণ্ড স্থগিত এবং দণ্ড বিলম্বের বিষয়গুলো, এটা বাংলাদেশের সংবিধানের 49 অনুচ্ছেদ এবং 1898 সালের ফৌজদারি কার্যবিধির 401(2) 402 ক ধারা অনুসারে পরিচালিত হয়। এই বিষয়ে আপনারা জানেন, রাষ্ট্রপতি শাসিত সরকারের সময় পদ্ধতির সময়ে এটা রাষ্ট্রপতি একদম প্রিরোগেটিভ রাইট হিসেবে, অ্যাবসলিউট রাইট হিসেবে করা হয়। কিন্তু সংসদীয় পদ্ধতির সরকারে যেহেতু এই ফাংশনটাও রাষ্ট্রপতির কাছে প্রধানমন্ত্রীর কনসালটেশন অনুসারেই যেতে হয়, সেই হিসাবে সংসদীয় পদ্ধতির সরকারে সেটা ডিল হয়। আমরা বিগত সময়ে দেখেছি রাষ্ট্রে এই ধারার, রাষ্ট্রপতির এই ক্ষমতার যথেষ্ট অপব্যবহার হয়েছে, মিসইউজ, অ্যাবিউজ, যাই বলি সব কিছুই হয়েছে। এবং যারা ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি বিভিন্ন হেনিয়াস ক্রাইমে, তাদেরকেও অপর্যপরি ক্ষমা প্রদর্শনের মাধ্যমে রাষ্ট্রে হত্যাযজ্ঞের একটা উৎসাহ দেয়া হয়েছে। এইটার কারণে সমাজে একটা আলোচনা এসছে রাষ্ট্রের মধ্যে, এই ক্ষমতাটা প্রেসিডেন্টের হাতে এভাবে অবারিত থাকা উচিত কিনা। তো সেই সেন্টিমেন্টের সাথে একমত পোষণ করে আইনের মাধ্যমে রাষ্ট্রপতির এই ক্ষমতা প্রয়োগের একটা বিধান আনা যায় কিনা এবং সেই আইনে পরামর্শ সভা বা বোর্ড ইত্যাদি রাখা যায় কিনা এবং তার সাথে কোনো নীতিমালা প্রণয়ন করা যায় কিনা, কি কি পদ্ধতি অনুসরণ করে এই ক্ষমা প্রদর্শনের বিষয়টি করা যায়। শাইনি চুলে এখন হবে সব হেয়ারস্টাইল। সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন। তা আমরা নীতিগতভাবে একমত হয়েছি যে রাষ্ট্রপতির এই ক্ষমা প্রদর্শনের বিষয়টি আইন দ্বারা নিয়ন্ত্রিত হবে। কনস্টিটিউশনের আর্টিকেল 100-এর যে বিধানটা বর্তমানে আছে তার সাথে একটা বাক্য সংযোজন করার বিষয়ে সবাই একমত হয়েছে যে তবে রাষ্ট্রপতির এই ক্ষমতা সংসদে প্রণীত আইনের দ্বারা পরিচালিত হইবে, এই লাইনটা সংযোজন করার বিষয়ে একমত হয়েছে। এবং আইনের দ্বারা যে সংসদ যে আইন করবে, সেই আইনটা করার সময় সবাইকে নিয়ে আলোচনা করে এবং সেই আইনকে কতটা সমৃদ্ধ করা যায় যাতে মিসইউজ না হয় সেই ক্ষমতার, সেই বিষয়টা তখন আইন প্রণয়নের সময় দেখা যাবে। এবং এখানে অনেকের পরামর্শ আছে যে যে সমস্ত পরিবার ক্ষতিগ্রস্ত হবে, যাদেরকে ক্ষমা করা হলো তার প্রেক্ষিতে, তাদেরও একটা অনুমতির বিষয় থাকবে, তাদেরকে অন্তর্ভুক্ত করা হবে, সেটা অনুসরণীয় নীতির মধ্যে থাকবে। আরও অনেক বিষয় অনুসরণীয় নীতির মধ্যে থাকতে পারে এবং সেটা বোর্ডের মাধ্যমে পরিচালিত হয়ে শেষ পর্যন্ত যা কিছু সিদ্ধান্ত হবে তা আলটিমেটলি চূড়ান্ত সিদ্ধান্তের জন্য তো রাষ্ট্রপতির কাছেই যাবে। তো সেটাতে সবাই একমত হয়েছে, এটা একটা ভালো অগ্রগতি। এবং সেটা আমার পরামর্শ ছিল এই বিষয়ে যে আইনে এইভাবেই সংযোজিত করে এটা সংশোধন করা যায়, মানে পরিবর্তন এবং সংযোজন যেটাই বলেন করা যায়। পরে সংসদে প্রণীত আইনের ক্ষেত্রে তখন বিস্তর আলোচনার মধ্য দিয়ে একটা আইন প্রণীত হবে।